আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন আপনারা? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের শুটকি মাছ দিয়ে শীতের সবজি রান্না করে দেখাবো। তো এই যে একটা প্যানের মধ্যে গরম তেলে একে একে পেঁয়াজ, কাঁচামরিচ, একটু তেজপাতা দিয়ে হালকা করে নেড়েচেড়ে এর মধ্যে কেটে ধুয়ে রাখা শুটকি মাছগুলো দিয়ে দেব। আপনারা যেমন ইচ্ছে তেমন শুটকি ইউজ করতে পারেন। তো আমি শুটকি মাছগুলো আগে একটু গরম পানিতে হালকা একটু ভাপ দিয়ে নিয়েছি। তো তারপরে এই যে এখন একে একে এর সঙ্গে আদা বাটা, রসুন বাটা দিয়ে তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে মশলাটাকে একটু ভেজে নেব। তারপরে একটু পানি দিয়ে দেব। তারপর পানি দেওয়ার পরে এর মধ্যে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। তো এখন একটু মশলাগুলো একে একে দেওয়া হয়ে গেলে এটাকে একটু বেশ হালকাভাবে একটু কষিয়ে নেব। তারপরে কেটে ধুয়ে রাখা সবজিগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে মূলা, বেগুন আর আলু, টমেটো ইউজ করেছি। তো শীতকালে আসলে যে ধরনেরই সবজি ইচ্ছা করলে আপনারা ইউজ করতে পারেন। শীতকালের সবজির স্বাদ, গুণ দুটোই বেড়ে যায়। তো এই যে এখন সবজিগুলো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। তারপরে অল্প পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো হালকাভাবে একটু পানি দিয়ে ঢেকে দিলাম। এখন ঢাকনাটা 10-15 মিনিটের মতো রাখার পরে আমি এর মধ্যে একটু গরম মশলার ছোটো ফল আর দারচিনি দিয়ে দিচ্ছি। তো এক্ষেত্রে একটু চিনি দিয়ে দিচ্ছি, কারণ টমেটো দিলে হালকা একটু চিনি দিলে টেস্টটা বেড়ে যায়। তো তারপরে ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে হালকা একটু ঢেকে রাখবো 10-15 মিনিটের মতো। তো এই যে হয়ে গেল আমার শুটকি মাছ রান্না করা। তো আপনারা বাসায় এটা ট্রাই করে দেখবেন, খেতে ভালো লাগবে ইনশাল্লাহ।